খাসির মাংস একটা স্মেল থাকে না, এটার গন্ধটা খুবই কর্কট। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি খুলনা, যে শহরটি সর্বদা আমার মনে গেঁথে থাকে। ছোটবেলায় অনেক সময় কাটিয়েছি এই খুলনায়, তাই এই শহরের প্রতি আলাদা একটা মায়া কাজ করে আমার। রাতের খুলনা শহর আমার কাছে খুবই প্রিয়। ব্যস্ততা কমে আসলে খুলনা আসে তার আসল রূপে। উপর থেকে দেখলে মনে হয় অন্ধকার ভেদ করে হাজার জোনাকির আলো শহরটাকে ঘিরে রেখেছে। অনেকদিন পর আসলাম, তবে খুবই অল্প সময়ের জন্য। রাতের খাবার খেতে চলে গেলাম 0 পয়েন্টে। 2 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে খুলনা যাচ্ছে, অল্প সময়ের জন্য থাকবো, কোথায় খাওয়া যায়, কোথায় থাকা যায়। অনেকে অনেক জায়গায় সাজেশন করেছেন এবং তার মধ্যে বেশিরভাগ জায়গাতে আমি আগে এসেছি। আমার খুলনার আগের ভিডিওগুলো দেখলে আপনাদের চোখে পড়বে যে আপনারা আলারাফা, কামরুল, আব্বাস যে ধরনের রেস্টুরেন্টগুলোর কথা বলেছেন, মোস্ট অফ দি রেস্টুরেন্ট আমি আগে ভিজিট করেছি, আমার ভিডিও আছে। তো এখন এইখানে বাজে রাত 10টা, আসতে বেশ দেরি হয়েছে। আর 0 পয়েন্ট ছাড়া এখন অন্য জায়গায় রেস্টুরেন্ট খোলা পাওয়া একটু মুশকিল। সো 0 পয়েন্টে এসেছি। এর আগের বার আমি একটা রেস্টুরেন্ট আমাকে কয়েকজন খুব বারবার করে বলেছিল যেন যাই, নাম হচ্ছে ডুমুরিয়া হোটেল। মিস করেছিলাম, বাট এইবার আমি সেই ডুমুরিয়া হোটেলে যাবো ইনশাল্লাহ। খুলনার চুইঝাল মাংস সারা বাংলা বিখ্যাত, তবে আমাকে জিজ্ঞেস করলে আমি বেছে নেব খুলনার চিংড়ি আর অন্যান্য মাছকে। যদিও চুইঝালও আমার বেশ পছন্দ, তবে মাছকে আমি একটু এগিয়ে রাখবো। ডুমুরিয়া হোটেলে ঢুকেই খোঁজ করলাম মাছ আছে কিনা। চুইঝাল মাংস তো থাকবেই এখানে। দুই পাশেই প্রচুর রেস্টুরেন্ট আছে। তো এই পাশে এই যে এটাতে আমি যাব, এটাই হচ্ছে সেই ডুমুরিয়া হোটেল। চলেন যাই, গিয়ে দেখে ওনাদের খাবার দাবার কেমন। আগে তো অনেকবার বলছিল। ভালো আছেন ভাই? কি কি আছে একটু দেখার না? আসেন। সব রেস্টুরেন্টেরই ক্যাটাগরি একরকম, ওনারা একটু জিনিসপত্র যা থাকে যে রান্না করে রেখে দেয়। বাহ, চিংড়ি মাছ আছে দেখছি, এই যে বাটি করে রেখে দিচ্ছেন। আর এইটা কি মাছ ভাই? রুই মাছ। তো এটা হচ্ছে রুই, ভালো সাইজের রুই তো দেখতে। বড় বড় মাছ। এই রুই আপনার কত করে পিস বিক্রি করবেন? 150 টাকা। আর এই চিংড়ির বাটি? চিংড়ি বাড়ি 200 টাকা। 200 টাকা। আর তো আপনাদের অবশ্যই চুই ঝাল তো আছে। চুই ঝাল, এই যে চুই ঝাল, এটা কি খাসি না গরু? গরু। পার পিস কত এটা? আপনার 180 টাকা। 180 টাকা। আর নিচেরটা কি? নিচের এটা হচ্ছে খাসি। খাসি। খাসি কত করে পার পিস? আচ্ছা, আপনার 230 টাকা। 230। আর কি কি আছে? মুরগি। মুরগিও কি চুই ঝাল দিয়ে রান্না করা হয়? চুই ঝালের কত করে পিস? আপনার 100 টাকা। আর ডাল তো আপনারা এমনি খাওয়ান, তাহলে আইটেম তো শেষ হয়ে গেছে। আর কি কি ছিল? আর আছে আপনার চিংড়ি মাছের ভর্তা, আলু ভর্তা, হ্যাঁ। টাকি মাছের ভর্তা, লাউ সবজি। আলু ভর্তা তো আছে, আলু ভর্তা তো আছে, লাউ সবজি আছে, লাউ সবজিও আছে। চিংড়ি মাছের লাউ সবজি। চিংড়ি দিয়ে লাউ সবজি কত প্রাইস? আপনার হচ্ছে প্রাইস হচ্ছে বাটি 30 টাকা। তা আমাকে একটা ভালো সাইজ দেখে পেটি সাইজের একটা রুই মাছ দেন পেটির দিক থেকে। আর যদি রিং পিস থাকে রিং পিস দিতে পারেন। একটা চিংড়ি দেন, আপনাদের একটা ভর্তা দেন, আর হচ্ছে একটা খাসির চুই ঝাল খাবো আমি। আর লাউ চিংড়ি যেটা বললেন শেষ হয়ে গেছে, ওটা তো থাকলে খাওয়া যায়। যাই হোক, আপাতত এইগুলো খাই। এর আগের বার আসছিলাম, অনেকেই বলছিল আপনাদের এখানে আসতে পারিনি, তো ভাবলাম এইবার যাই। তো চলেন বসি, ওদের খাবার দাবার নিয়ে খাওয়া শুরু করি, তারপর আপনাদেরকে জানাই খাবারের স্বাদ কেমন। একটা আলু ভর্তা দেন। তো আলু ভর্তার প্রাইস কত? 10 টাকা। আর ভাতের প্রাইস 25 টাকা, বাদ 10 টাকা আলু ভর্তা। বাহ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আলু ভর্তা আর ভাত। এরপরে আসবে আমাদের চিংড়ি, রুই মাছ, আর হচ্ছে খাসি চুই ঝাল। এই এসছে আমাদের চিংড়ি মাছ। চিংড়ি মাছ সাইজ বড় আছে, ছোট না। এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ, সাইজ বড় আছে, বড় বড় 2 পিস চিংড়ি মাছ, একটা রসুন আছে, আর ঝোল। এটার দাম হচ্ছে 200 টাকা। তো আমরা একটা ভালো দেখে একটা পিস আপনি দেখেন, চর্বিযুক্ত পিস পেলে ভালো হয় আমার। তো আমাকে এই হ্যাকটা শিখিয়ে দিয়েছিল হচ্ছে আগের বার, অনেকেই কমেন্ট করে বলেছেন যে ভাই ডিরেক্ট ভাতের উপরে নিলে তেল বেশি হয়, তখন আপনার খাইতে সমস্যা হয়। তো আপনি ডিরেক্ট যদি ভাতের উপর নেন তাহলে তেল বেশি হবে, পড়বে এবং খেতে প্রবলেম হবে। এই কারণে আমি আজকে আলাদা প্লেটে নিয়ে নিচ্ছি, যাতে করে আমার তেল কম পড়ে আর কি। বাস, বেশি দিতে হবে না চুই ঝাল। তো আমরা চলেন আলু ভর্তাটা দিয়ে খাওয়াটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাজা পেঁয়াজ আলু ভর্তা, ভালো খেতে। আলু ভর্তাটায় ভাজা পেঁয়াজ ছিল, সরষের তেল স্মেল ছিল, খেতে কিন্তু ভালো। চুই ঝাল খাওয়ার আগে আমি একটু চিংড়ি খেতে চাই। খুলনার চিংড়ি
একটা আলাদা ব্যাপার আছে। আমার কাছে মনে হয় খুলনার চুই ঝাল যতটা বিখ্যাত, চিংড়িও ঠিক ততটাই বিখ্যাত হওয়া ডিজার্ভ করে। এটাও কিন্তু চুই ঝাল আছে ভেতরে, দেখেন এই যে। তো এক পিস নিয়ে নিলাম, খুব ঘন ঘন ঝোল, এক পিস চুই ঝালও আছে চিংড়ির সাথে। ভাত মাখিয়ে মুখে দেয়া যাক। তো আমাদের চুই ঝাল দিয়ে চিংড়ি খাওয়া যাক। চিংড়ির ঝোলটা এক্স্যাক্টলি মানে আগেরবার মাংসের ঝোল যেরকম খেয়েছিলাম ওই রকমই স্বাদ, শুধু চিংড়ির একটা মিষ্টি যে ফ্লেভার এটা ঝোলের ভেতরে মিশে গিয়েছে। দারুণ তো এটা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। চিংড়ির মাথা থেকে এক গাদার তেল বের হয়েছে। চিংড়ির স্বাদটা দুর্দান্ত মিষ্টি, ঝোলটা খুবই মশলাদার, সব মশলা আছে যেগুলো মাংসে দেওয়া হয়, কিন্তু তারপরেও চিংড়ির স্বাদটা এত বেশি মিষ্টি যে চিংড়ির ওই মিষ্টতা এর ভেতরে ঢুকে গেছে। আরবার খাওয়া যাক। মাংসের ব্যাপার আমি পরে বুঝবো, কিন্তু চিংড়ি চুই ঝাল দিয়ে রান্না করলে যত মজা লাগে। আচ্ছা, এখানে চুই ঝালের ব্যাপার তো আছেই, সাথে ওনারা যে মশলাটা ব্যবহার করছে মানে একদম ভুনা মাংসের মশলা দিয়ে, তারপরে আবার হালকা চিংড়ির ফ্লেভার, মিষ্টি মিষ্টি ফ্লেভার, দুর্দান্ত লাগলো আমার কাছে চিংড়িটা। তবে আমার কাছে মনে হচ্ছে যে চিংড়িটাতে ওনারা রসুনের পরিমাণ অনেক কম দিয়েছে। রসুনের মাংস একটা যে রসুন স্মেল থাকে ওই স্মেলটা এখানে নাই। চিংড়ি আমার কাছে দারুণ লেগেছে। আর এক পিস আছে, আমি এটাও এখনই খেয়ে ফেলবো। বেশ মজা। রসুন, এই যে আস্ত রসুন আছে এর ভেতরে যেটা মাংসে থাকে, দেখি তো আজকে যে এই রসুন দিয়ে মাখায় লেখে, বাট রসুনটা তো অনেক শক্ত, না রসুনটা সেদ্ধ হয় নাই। এবার একটু এই চুই ঝালটা দিয়ে খেয়ে দেখবো, চিংড়ির চুই ঝাল। নতুন একটা জিনিস খেলাম, আমি আগের বার চিংড়িটা খাইনি, শুধু খাসির চুই ঝাল, গরুর চুই ঝাল খেতে খেতে এই অবস্থা খারাপ হয়ে গেছে, বাট এইবার এটা ভালো লাগলো অনেক। চুই ঝালটা একদম শক্ত, এটা খাওয়ার মতো হয় না এখনো। অনেকেই দেখি দেদারসে খোসা সহ চিংড়ি খেয়ে ফেলে। ছোটোগুলো আমি খেতে পারি, বাট একটু বড় হলে তো আসলে তখন এটা শক্ত শক্ত লাগে, চিংড়ির আসল স্বাদটা আমি পাই না। তো আমার জন্য চিংড়ির খোসাটা ছাড়িয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাকে একজন বলেছিল যে খুলনায় আসলে চিংড়ি এবং অন্যান্য মাছ এটা খাওয়া বন্ধ করতে নাই, চিংড়ির সাথে অন্যান্য মাছও খাওয়া উচিত যদি খুলনাতে আসা হয়। চিংড়িটা খেয়ে আজকে আমি সেটার প্রমাণ একদম ভালোভাবে পেয়েছি। সাথে আমি আর একটা জিনিস নিয়েছি, যে রুই মাছ, রুইয়ের পেটি নিয়েছি, আর রুইটা রান্না করেছে তরকারি দিয়ে, বেগুন আছে, আলু আছে, টমেটো আছে, আর এই হচ্ছে পেটির সাইজ। রুই মাছটার সাইজ বেশ বড়। এটা আমাকে বলেছিল কত যেন, 200 টাকা না 150 টাকা, 150 টাকা না 200 টাকা বললো। যাই হোক, আমি আবার জিজ্ঞেস করে নিব। আর আপনারা হয়তো শুনেছেন, আমি ভুলে গেছি। চলেন আমরা একটু তরকারি দেওয়ার ঝোলটা খাই। ঝোলের কোনো সমস্যা নাই, বেগুনের সমস্যা। বেগুনটা হালকা তিতা, বাট মাছের সাইজটা দেখেন। দুইটা মাছই দুর্দান্ত, তবে চিংড়ির তরকারিটা অনেক বেশি মজা ছিল। রুই মাছের তরকারিটা এইরকম না, কিন্তু রুই মাছটাও খেতে অনেক মজা, ফ্রেশ। রুই মাছের তরকারিটা ওই বেগুনের কারণে হালকা তিতা তিতা একটা ফ্লেভার চলে আসছে। মাছটার যে স্বাদ তরকারিটা ওইখানে ম্যাচ করতে পারেনি, করলে তাহলে আরও বেশি স্বাদের মনে হতো। আমার কালকে খুঁজে খুলনার বেশি বেশি মাছ পাওয়া যায় এরকম একটা হোটেলে যাওয়া উচিত। মাছ আমি প্রচণ্ড মজা পাচ্ছি। চুই ঝাল খেয়ে তো মজা লেগেছিল আগেরবার, বাট আমার কাছে মনে হচ্ছে চুই ঝালের থেকে এখানকার মাছগুলো বেশি মজা। চুই ঝাল আজকে যা খেলাম, কালকে আমি মাছের খোঁজে যাব না। দারুণ দুটো মাছ খেলাম। এক হচ্ছে এই রুইটা দেখেন,
বোয়াল পাঙ্গাস মনে হয় খুলনাতে অতটা পাওয়া যায় কিনা আমি শিওর না। এই চুইঝাল বিখ্যাত হওয়ার পর থেকে মাছের হাইপ কমে গেছে, তো বেশিরভাগ রেস্টুরেন্টই মাছের আইটেম কমিয়ে দিয়ে চুইঝালের আইটেম বাড়াই দিছে। পেটের নিচের টুকু খুব তেল তেলে ছিল। যে দুটা মাছ খেয়েছি প্রত্যেকটা মাছে খুবই সুস্বাদু লেগেছে আমার কাছে। হ্যাঁ, তরকারিতে রুই মাছটা আরও বেটার হতে পারতো, এটা আমার কাছে তরকারির স্বাদটা ভালো লাগে না। এবার মাছ মুখে দেওয়ার সাথে মনে হয়েছে না আমি খুব ভালো এবং সুস্বাদু একটা মাছ খেয়েছি। তেল তেলে ছিল, প্রচুর মজা ছিল, আর চিংড়ি তো অসাধারণ ছিল। আমরা খাবো হচ্ছে আমাদের চুই জাল দিয়ে খাসির মাংস, এই জন্য একটু ভাত নিয়ে নিলাম। ভাত কি বেশি হয়ে গেল কিনা। এরপরে নিয়ে নিই আমাকে খাসির মাংসের পিস যেটা দিয়েছে, এই এই হচ্ছে খাসির মাংস, রসুন আছে, চুই ঝাল আছে। এই পদ্ধতি আমাকে আগে অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে একদম ডিরেক্ট প্লেটে নেবেন না, তাহলে তেলের কারণে খেতে পারবেন না। তা আমি এই যে আলাদা বাটিতে নিয়েছি আর এখন যে অল্প করে ঝোল নিয়ে খাচ্ছি, আসলে আমার প্লেট তেল তেলে হয়নি। বাট এটা ঢেলে নিলে এই দেখেন তেলের পরিমাণ, এই তেলটা আমার পুরো প্লেটে থাকতো। চুই ঝাল মাংস খাওয়ার এটাই সমস্যা যে অনেক তেল থাকে। কিন্তু এই যে এখানকার যারা আছেন খুলনার কিছু মানুষজনই আমাকে এটা শিখিয়েছিলেন, এবং তাদের এই শেখানো পদ্ধতিতে আজকে আমি আসলে এই তেলের পরিমাণ প্লেটে অনেক কমাতে সক্ষম হয়েছি। চলুন খাওয়া যায়। এবারের সফরে প্রথম চুই ঝাল খাওয়া যায়। গতবার খেয়েছিলাম আল আরাফা, কামরুল আর হচ্ছে আব্বাসে। আমার কাছে ওইবারে আল আরাফার চুই ঝালের মাংসটাই বেশি মজা লেগেছিল, কামরুলেরটাও ভালো ছিল, আব্বাসেরটাও মোটামুটি ছিল। এবার প্রথমবার খেলাম ডুমুরিয়াতে, ওই ডুমুরিয়ার মাছের এটা অনেক দুর্দান্ত হলেও চুই ঝালটা আমার মনে হয় আমি রাতে এসেছি, সকালে রান্না করা সম্ভবত, যার কারণে এটা গরম করতে 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 কালাভুনা অতিরিক্ত বেশি রান্না করলে যে একটা পোড়া কয়লা কয়লা ফ্লেভার চলে আসে, ওইরকম একটা ফ্লেভার চলে আসছে। কোনো মশলার স্বাদ বোঝা যাচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। যার কারণে ওই ঝোলটা থেকে আমি চুই ঝালের তরকারির যে একটা স্বাদ থাকে সেটা ফিল করতে পারছি না। এই হচ্ছে খাসি মাংস খাওয়া যায়। অবাক করার মতো বিষয় হচ্ছে ঝোল রান্না হতে হতে পোড়া পোড়া হয়ে গেছে, তো মাংস ঠিক মতো সেদ্ধ হয়নি। এর কারণ কি আমি বুঝতে পারছি না। যদি মাংস তরকারির ভেতরে থাকা অবস্থায় এরকম রান্না হয়, তাহলে ঝোলের থেকে যে পরিমাণ পোড়া ফ্লেভার বের হয়েছে, মাংসটা একদম তুলতুলে সেদ্ধ হওয়ার কথা। একটু রসুনটা নিলে একটা রসুনের স্মেল পাওয়া যাচ্ছে, তখন একটু ভালো লাগে। একটু লেবু নেই। যখন কোনো তরকারি আমার ভালো লাগে না আমি তখন লেবু নেই। ডুমুরিয়ার খাসির চুই ঝালটা আসলে আমার ভালো লাগে নাই, মিথ্যা বলতে পারছি না। হয়তো অন্য সময় ভালো হয়। আজকে আমি যখন খাচ্ছি এই মুহূর্তের কথা আমি শুধু আপনাদেরকে বলতে পারবো যে এই মুহূর্তে আমি যে খাবারটা খাচ্ছি সেটা আমার কাছে সুস্বাদু মনে হয়নি। খাসির মাংসটা স্মেল থাকে না। আমি খাসির মাংস খাই, আমি ভেড়া খাই, ভেড়ার স্মেলও আমার কাছে ঠিকঠাক মনে হয়। বাট এখন মাত্র যেটা আমি খেলাম এটার গন্ধটা খুবই কর্ক। চুইজাল থেকে এক ফোঁটা রস বের হয়। আরেকটা নিয়ে দেখি, ওইটা ভালো ছিল না। এই চুইজালটা খাই। আমি আগেরবার তো খেলাম চুইঝাল, মুখে দিয়ে চাবানোর পর একটা রসের মতো বের হতো, একটা মিট টাইপের ফ্লেভার মুখে আসতো, একটা ঝাঁঝালো ভাব। এটা মুখে দিয়ে চাবানোর পরে আমি এরকম কোনো কিছুই পেলাম না। খাসির মাংসের এই পাশটা যখন আমি মুখে দিয়েছি প্রচণ্ড দুর্গন্ধ।
না, আমি এই জিনিসটা খেয়ে বেশ হতাশ। আমার একটু লেবু লাগবে যদি আমি ভাতটা খেতে চাই। আমি মাংসটা আর খাচ্ছি না, আসলেই বাজে দুর্গন্ধ লেগেছে। ভাতটুকু খাই। দেখুন, এই মুহূর্তে আমি যে কথাটা বলছি সেটা শুধুমাত্র আমার এই মুহূর্তের অভিজ্ঞতা। আমি কাউকে কখনোই বলি না যে আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনিও যান খেয়ে আসেন, আপনারও ভালো লাগবে। কারণ না লাগাও খুবই স্বাভাবিক। আমার স্বাদের সাথে আপনার স্বাদ নাও মিলতে পারে, পার্থক্য অবশ্যই থাকবে। আবার এখন আমার ভালো লাগে নাই মানে আপনি আরেকদিন আসবেন তখন আপনারও ভালো লাগবে না, ব্যাপারটা মোটেও এরকম না। কিন্তু এই মুহূর্তে আমি যেটা পেলাম সেটা তো আমি ডিনাই করতে পারবো না, সেটা তো আমার আপনাদেরকে জানাতেই হবে। তো আমি শুধু সেই কাজটাই করছি। আমার কথার উপর বেসিস করে কোথাও যাবেন না, আমার কথার উপর বেসিস করে কোথাও না যাওয়া থেকে বিরতও থাকবেন না। যদি আপনার মনে হয় আমার স্বাদের সাথে, আমার কথার সাথে আপনার স্বাদ আপনি রিলেট করতে পারেন, তখনই আমার ব্যাপারটা একটু আপনি নিতে পারেন সাজেশন হিসেবে। কিন্তু আমি তবুও বলবো যে আমি যে রেস্টুরেন্টে যেদিন খেলাম ওই দিন যে রান্নাটা হলো পরের দিনের রান্নাটা অন্যরকম হতেই পারে। 3টা আইটেম ভাত পানি সহ খেয়েছি, আমার টোটালি বিল এসছে 650 টাকা। তো চলেন আমরা বের হই। প্রথম জায়গার খাবারটা ভালো মন্দ মিলিয়েই ছিল, মাছ ভালো ছিল, মাংসটা ভালো পাইনি। আর এটা নিয়ে স্বাভাবিকই বলা যায় এক জায়গায় সব কিছু একই রকম পাবো, এটা আশা করাটা বোকামি। যাই হোক, খুলনাতে যেহেতু এসেছি আরও একবার দুইবার খাওয়া হবে। আমি অবশ্য অন্য একটা কাজে আসছি, আমার মেইন যে কন্টেন্টটা আমি করতে এসেছি সেটা আমি আগামীকাল সকালে যাব আপনাদের সাথে। অবশ্যই এই ভিডিওর পরেই সেই ভিডিওটা শেয়ার করব। আই হোপ ওই ভিডিও মানুষ দেখবে এবং দেখলে একজন মানুষের উপকার হবে। ভালো থাকবেন আপনারা, অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।